আলাদাই ভিউ। আর रास्ता सत्ती बोलते अनेकटाई टेढ़ा बेका रास्ता। नहीं टीका नहीं है, कैमरा है ये। कैमरा लगाया है। 3, 2, 1। মানে এখানে বাঁশের ঘরে দুতলা, ভাই আর কি চাই। হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা রাঁচি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এই সকালবেলায় বাজে তোমার ওই 11:15 নাগাদ আমরা বেরোচ্ছি রাঁচি থেকে নেদারহাট। চলো লেট না করে বেরোই, তাড়াতাড়ি করে গাড়িতে চাপি। বন্ধুরা, আমরা হোটেল থেকে যাই হোক বেরিয়ে গেছি। পুরোপুরি এটা একটা রাঁচির বাজার। নেতারহাটের দুটো রাস্তা আছে, তো আমরা এখন যে ম্যাপের রাস্তা আছে সেটাতে যাচ্ছি। আর ম্যাপের রাস্তাটা তোমার প্রায় 2 ঘন্টা 40 মিনিট টাইম দেখাচ্ছে। আর বাকি যে রাস্তাটা আছে যেটা আমরা এখন জানি না, সেটা আগে গিয়ে একটু জিজ্ঞাসা করা হবে। তো চলো এই বাজারটার থেকে বেরোই আগে, তারপরে তোমাদের সাথে হাইওয়েতে ডাইরেক্ট দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা হাইওয়েতে উঠে গেছি। আর এটা 4 লেন হাইওয়ে, যেরকম আমাদের হাইওয়েটা আছে জি রোডটা, সেটা তোমার 6 লেন হাইওয়ে আছে। তো এটা 4 লেন হাইওয়ে, কিন্তু 4 লেন হাইওয়ে হলেও রাস্তা নট আউট খুবই দারুণ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো আমি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডের রাস্তা নট আউট খুবই দারুণ ভাই, তোমরা তো আমার ব্লগে দেখতেই পাচ্ছ। তো ঝাড়খণ্ডের হাইওয়েটা আমি নট আউট পুরো যে চালিয়ে আমি এনজয় নিচ্ছি। চলো এবার রাঁচি টু নেতারহাটের যে জার্নিটা আছে সেটা আজকে পুরোপুরি এনজয় করি আমরা সবাই। আর তোমরাও করো ভাই, কেন কি এই ব্লগে আমি সেকেন্ড টাইম কোনো একটা পাহাড়ের উপরে চাপবো গাড়ি নিয়ে। না, XUV 700 নিয়ে প্রথমবার। আগের গাড়ি নিয়ে আমি আগে সিকিমে গিয়েছিলাম। হয়তো অত বড় পাহাড়ের হাইট নয়, কিন্তু তাও ভাই পাহাড় আছে। তো অবশ্যই এই জার্নিটায় এক্সাইটমেন্ট হতে চলেছে। তো পুরো এই ব্লগে থেকো তোমরা আর এনজয় নাও। ব্রাইটনেসটা কমই রেখেছে দাদা। কত মিনিট দেখাচ্ছে রে বন্ধু? 2 ঘন্টা 26। বন্ধুরা, অনেকটা দূর চলে এসেছি আমরা এখন আছি এই তোমার রেরওয়া বলে একটা জায়গা আছে, সেইখানে একটু ব্রেক নিয়েছি খাওয়া দাওয়ার জন্যে। এখান থেকে এই রাইট সাইডে আমরা মুড়ে যাব। আর এই পয়েন্টে ধাবা দেখলাম বলে একটু যাই হোক খাওয়া দাওয়া একটু খাওয়া হয়ে যাচ্ছে। চলো, এখন বাজে কটা তোমার 2:22, মানে এখান থেকে আরও 2 ঘন্টা মোটামুটি ম্যাপে দেখাচ্ছে। চলো গিয়ে খাবার দাবার খাই, আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, যাই হোক গাড়িতে চেপে পড়লাম, আর সিট বেল্টও লাগিয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। চলো তাহলে এবার এখান থেকে চলে আস্তে আস্তে বেরোনো হোক। আমাদের এই ম্যাপটা এখান থেকে দেখাচ্ছিল, কিন্তু এখানে জিজ্ঞাসা করার পর এরা বললো কি আরেকটা অন্য রুট আছে যেটা একটু শর্টকাট রুট। তো চলো ওইটাকে অ্যাপ্লাই করব, দেখি। তো ওর জন্য ব্যাক ফরওয়ার্ড করতে হবে। চলো এবার হাইওয়েতে উঠা হোক আস্তে আস্তে। टाटा भाई, आओ इधर आओ इधर आओ, हाथ मिला लो। यूट्यूब देखते हो? नहीं देखते मोबाइल? ठीक है, मत देखना मोबाइल, मत देखना, ठीक है, अच्छा बात है। তো যাই হোক বন্ধুরা, বাচ্চারা খুব কিউট ছিল আর বেচারা খুবই হেল্প করলো আমাদের। রোদও নেই, তো একটু সানরুফের মজা নেওয়া যাক। বন্ধুরা, সামনে যে গাড়িটা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি হোটেলের যে অনার সে, আর সে একটু আমাদের যে নেতারহাটের রাস্তাটা আছে, তোমাদের বলেছিলাম আর একটা রাস্তা আর একটা রুট আছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছে আমাদেরকে। দেখি এই রাস্তাটা যেটা দেখাচ্ছে সেটা কতটা দূর আর কতটা শর্ট হচ্ছে আমাদের জন্য। চলো।
আজকে বাজার আছে ঠিক আছে আমরা কি অবস্থা থেকে গিয়ে A few inches later. বন্ধুরা যাই হোক এই দেখো এখান থেকে এই তো লেখাই আছে নেতারহাট 85 কিলোমিটার ম্যাপেও দেখাচ্ছে। তো দেখি এই রুটটা কতক্ষণে পৌঁছায়। বন্ধুরা এবার আমরা একটু গ্রাম সাইড দিক দিয়ে হয়ে যাচ্ছি, আর ভাই এই গ্রামের দিকেও রাস্তাটা নো ডাউট চরম আছে। সিঙ্গেল ওয়ে হলেও রাস্তা খুবই ভালো। একটা আমি ওরকম বাম্পার দেখতে পাচ্ছি না বিনা কারণে, যেটা ওয়েস্ট বেঙ্গলে দেওয়া থাকে। এখানে এরকম কোনো ব্যাপারই নাই ভাই। তো এই রাস্তাটা খুব বেশি শর্ট না, কিন্তু হ্যাঁ একটু শর্ট আছে যতটুকু আমার মনে হচ্ছে। তো রাস্তার এই সিনগুলো আমরা সত্যি মজা নিতে নিতে যাচ্ছি ভাই। বিষ্ণুপুর में आपका स्वागत है। বন্ধুরা এখানে আমরা একটু ঝাড়খণ্ড ছেড়ে উড়িষ্যাতে ঢুকবো, আর উড়িষ্যাতে একটু ঢুকে আবার ঝাড়খণ্ডে চলে যাব। তো এইটা একটা ঝাড়খণ্ডের বর্ডার, আর আমরা এখন উড়িষ্যাতে চলে এসেছি বলতে পারো। তো এখান থেকে তোমার যে উড়িষ্যার রাহুল কেল্লা আছে, এখানে একটা রুট আছে, যাওয়ার রাস্তা আছে। আর আমরা এখানে মুড়ে যাব, রাইট সাইড দিয়ে যাব। নেতারহাট 55 কিলোমিটার। আমরা এখন ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডারে যাচ্ছি। বন্ধুরা এখান থেকে 49 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে। 49 কিলোমিটার। সাবাস। তো বন্ধুরা পাহাড় শুরু হয়ে গেছে আস্তে আস্তে, আর আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো পাহাড়ের প্রবেশ করব। বন্ধুরা এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে। আমি আজকে খুবই এক্সাইটেড আছি এই গাড়ি নিয়ে ভাই পাহাড়ে যাব। এই মালটা ঘুমাচ্ছে পড়ে পড়ে। বন্ধুরা আমার মনে হচ্ছে কি আমরা আস্তে আস্তে নেতারহাটে ইন করছি, কেন কি এটা পুরোপুরি জঙ্গল এরিয়াতে পড়ছে এখন। তো এবার আমরা এখান থেকে একটু পরেই পাহাড়ে ওঠা স্টার্ট করব। আর এটা একটা গেট আছে, সোজা এখানে স্বাগতম বলে লেখা আছে। আর এই রাস্তাটা সোজা কোথায় যাচ্ছে সেটা এখন বোঝা যাচ্ছে না আমার, তো আমি জানি না। তো চলো এখন আমরা এখান থেকে সোজা যাই, আর এখান থেকে আস্তে আস্তে পাহাড়ে ওঠা স্টার্ট করব আমার যতটুকু মনে হচ্ছে ভাই। বন্ধুরা পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে।
পাহাড়ি রাস্তায় পুরোপুরি যে কাটগুলো থাকে অনেক বেশি থাকে, তাই জন্যে আমরা অনেকটাই সাবধানে আর স্লোই যাব। আর ফ্যামিলি আছে পিছনে, তো ভাই আরও বেশি সাবধানে যেতে হবে, কিছু করার নেই। এই ঝাড়খণ্ডের পাহাড়ে আমি প্রথমবার উঠছি। চলো তাহলে XUV 700 সাথে এই পাহাড়ি রাস্তার একটু মজা নেওয়া যাক। সারা বান্দর উই কিরে উড়ে বাবারে Salad. বন্ধুরা এখানে একটু রাস্তাটা ন্যারো হয়ে গেছে। তো নেতারহাটের যে পাহাড়টা আমরা যাচ্ছি, এই রাস্তাটা অনেকটা একটু ন্যারো টাইপের আছে। আগে জানি না কতটা ন্যারো হবে কি চওড়া হবে, কিন্তু এখন পর্যন্ত রাস্তাটা অনেক পাতলা রাস্তা। সিকিমে গিয়েছিলাম, গ্যাংটকে গিয়েছিলাম, নো ডাউট ওটা হাইওয়ে, অবশ্যই অনেকটাই চওড়া রাস্তা ওইখানে। যারা প্ল্যান করছো আসতো নেতারহাট, আমার ব্লগটা অবশ্যই হেল্প করবে তাদের, দেখতে পারবে রাস্তাটা কেমন। 3, 2, 1 বন্ধুরা এবার পুরোপুরি হাইটে আবার ওঠা হচ্ছে আমাদের। এতক্ষণ ধরে খালি গোল গোল যাচ্ছিলাম, কিন্তু এবার মনে হচ্ছে ভাই হাইটে উঠছি, তো বেশ ভালোই লাগছে। অনেকগুলো যে হাইট আছে, আমরা তো উঁচুতে চলে এসেছি। আমি তো জানি কতগুলো মনে আপ আছে। বন্ধুরা আমরা এখন একটু ছোটোখাটো ব্রেক নিলাম এই 5-10 মিনিটেরই। তো হাইটে আসার পর বুঝতেই পারছো একটু প্রেসার পেয়ে গেছে, তো একটু হালকা হতে, যাই হোক আমরা সবাই ব্রেক নিয়েছি। আর এই মালটা দেখো হালকা হতে যাচ্ছে। মোটামুটি আমরা এই 2000 ফিট তো উপরে উঠেই গেছি। আর এমনি নেতারহাটের হাইট হলো তোমার এমনি গুগলে দেখাচ্ছে 3500 আর 4000-এর মধ্যে নর্মালি। আর রাস্তাটা সত্যি বলতে অনেকটাই টেনা বেঁকা রাস্তা, লেনটা খুবই শর্ট লেন, তার পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সাপের মতন পেঁচিয়ে রাস্তা। তো আমি 2022-এর দিকে সিকিম গিয়েছিলাম। তো সিকিমে তোমার যে রাস্তাটা আছে অনেকটাই চওড়া রাস্তা, এটা একটু পাতলা রাস্তা। তো চলো এই তাহলে রাস্তাতেই যাওয়া হোক। বন্ধুরা পুরো সন্ধে হয়ে গেছে আর গাড়ির লাইট অন হয়ে গেছে। তো এখান থেকে পুরোপুরি গাড়ির লাইট অন করেই যেতে হবে, কিছু করার নেই। তো লাইট নো ডাউট খুবই দারুণ লাগিয়ে নিয়েছি আমি, তো প্রবলেম হবে না কোনো। রাত্রির বেলায় পাহাড়ে ওঠা একটা আলাদাই মজা আছে ভাই, আমার তো হেভি লাগছে। নেতারহাট, এই তো ওয়েলকাম টু। অ্যাট লাস্ট নেতারহাটে আমরা ঢুকে গেছি। তো আমাদের যে হোটেলটা আছে সেইটা এখন একটু পরে ম্যাপটা চালিয়ে দেবো। তো হোটেলটায় যেতে কতক্ষণ লাগবে দেখি। এটা কি এই বাস? তো বন্ধুরা এখন একটা বাস দেখতে পেলাম। এখন পর্যন্ত কোনো বাসই দেখতে পাইনি আমি, তো তাই ভাবছিলাম কি ভাই বাস হয়তো ওঠে না উপরে, খেয়ে জানে। তো চলো বাসও উপরে আসে। মাউন্ট এলিকো রিসর্ট এটা আমাদের আর্ট ভিউ। এখানে সামনে গাড়িগুলো থামাচ্ছে, দেখি ভাই। सर कहाँ से हैं आप सब? बंगाल पुलिस का ये लगी हुई है। हाँ हाँ आप हैं? सीआरपीएफ में। ठीक ठीक है सर, फैमिली है। ठीक ओके सर। वेस्ट बंगाल दुर्गापुर से आ रहे हैं। ठीक। टीका लगा लिया कपाड़ में? नहीं टीका नहीं है, कैमरा है ये। कैमरा लगाया है। चलो आप सीधे चले जाइए, आगे राइट ले करके जी 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 जी। ओके।
তো বন্ধুরা এটা একটা ছোটোখাটো চেক পয়েন্ট ছিল যতটুকু আমার মনে হচ্ছে, তো এই জন্য গাড়িগুলোকে চেক করা হচ্ছিল। झारखंड का गौरव नेतारहाट में आपका स्वागत है। আর এটা ছোটো মোটো একটা বাজার লাগছে। বাহ, তো নেতারহাট যে জায়গাটা আছে সেটা নো ডাউট ভালোই লাগলো আমার। নিট অ্যান্ড ক্লিন ভাই, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ সাজানো গোছানো। এইমাত্র হোটেলে আবার ঢুকবো আমরা। আছে কোথায় হোটেল? এই তো হোটেল। তো বাহ ভাই, অ্যাকচুয়ালি হোটেল না, এটা রিসর্ট, সরি। যাইয়ে তো আমরা এই রিসর্টে আজকে থাকবো। বাঁধিয়ে দিলে চলো অ্যাট লাস্ট পৌঁছে গেছি, তো নামা হোক। এটাই হলো আমাদের নেতারহাটের রিসর্ট। এখানেই আজকে এই নাইটটা স্টে করব আমরা, কালকে মর্নিংয়ে বেরিয়ে যাব। চলো গাড়িটা পার্ক করি এখানে আর তারপরে যাই। সত্যি বলতে এই পাহাড়ের উপরে একটা রিসর্টে থাকার একটা আলাদাই মজা আছে। তো আমি লাস্ট সিকিমে থেকেছিলাম, চলো গিয়ে দেখি। বাহ বন্ধুরা, চরম থেকে চরম, মানে এখানে বাঁশের ঘরে 2 তলা, ভাই আর কি চাই। সত্যি বলতে একটা আলাদাই এনভায়রনমেন্ট লাগছে। গাড়ি থেকে জিনিসপত্রগুলো ব্যাগগুলো বের করিনি, আর তারপরে রুমে গিয়ে তোমাদেরকে যে রিসর্টের রুম আছে কেমন টাইপের সেটা তোমাদের দেখাবো। A few moments later. আমরা যেখানে থাকছি ওই 2টো রুম, 2টো মানে পুরোপুরি যে আমাদের উপর নিচে দুটোই আমরা পাবো। নিচের তলায় থাকবে বাবা মারা, আর উপর তলায় থাকবো আমরা 2জন ভাই। এই বাঁশের ঘরে 1 তলা দেখেছি কিন্তু 2 তলা দেখিনি, আর যারা তোমরা দেখোনি আর তোমরাও দেখে নাও। আরে ভাই, এখান থেকে সিঁড়ি আছে, পুরোপুরি সব বাঁশ দিয়ে তৈরি। এদিকে কিছু কিছু জায়গায় লোহার সাপোর্ট দেওয়া আছে। ফ্রিজ, মোটামুটি যে 4 স্টার 5 স্টার হোটেলে যেগুলো থাকে সব সেমই আছে, সব কিছু ফেসিলিটি। খালি এটা বাঁশ দিয়ে তৈরি আর ওইটা পুরোপুরি সিমেন্ট আর বালি দিয়ে, ইট দিয়ে তৈরি। তো এইটা হলো 2 তলা, আর কি চাই। চরম থেকেও চরম, মানে কিছু বলারই নেই, এত চরম। এসিও আছে, তোমরা চাইলে এসিও দরকার পড়লে এসি চালাতে পারো, কিন্তু যা এখানে এনভায়রনমেন্ট আছে আর যা ওয়েদার আছে মোটামুটি ঠিকই আছে, এসির অত প্রয়োজন হবে না। খুবই সুন্দর, খুবই দারুণ। মানে আমরা তো ভাই ফার্স্ট টাইমে এই এরকম টাইপের রিসর্টে থাকছি, এই 2 তলা টাইপ। তো এখানে যারা 1 তলা টাইপের আছে, যারা একটা রুম, তাদের জন্য এটা, আর যারা একটু 4-5 জন আছে তাদের জন্য এই 2 তলাগুলো। চলো গিয়ে তোমাদের যে হোটেলের নাম আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা এবার তোমাদের বলি আমরা যেই রিসর্টে থাকছি তার নামটা কি, একটু ডিটেলস বলে দিই আমি। চলো গিয়ে, এই গেটের সামনেই বড় বড় করে পুরোপুরি লেখা আছে, এই দেখো তোমরা, নেতারহাট আর্ট ভিলেজ রিসর্ট। রিসর্টটা তো তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম কেমন কি। তো যারা নেতারহাট আসছো, ইন ফিউচার যদি আসো, তো যদি ভালো লাগে এই রিসর্টটা তো অবশ্যই এসো। কালকে আমরা যত সব ফলস আছে, ভিউজ পয়েন্ট আছে, বিকাল অবধি আমাদের টাইম আছে কালকে। তো বিকালের পর আমরা আবার রাঁচি বেরিয়ে যাব। যতটুকু মেন ফেমাস যে প্লেস আছে নেতারহাটের, সেগুলো আমি কালকের ব্লগে অবশ্যই দেখাবো তোমাদের। তাহলে আজকে এই রাঁচি টু নেতারহাটের যে ব্লগটা ছিল সেটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। যত সম্ভব আমি ভালো ভালো জায়গায় যাচ্ছি আর ব্লগ করছি আর ভালো ভালো ভিডিও দিচ্ছি, কন্টেন্ট দিচ্ছি। তো ওই জন্য প্লিজ যদি ভালো লাগে তোমাদের তো আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি, তো তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। তো বন্ধুরা ততক্ষণের জন্যে স্টে সেফ রাইড অ্যান্ড গুড বাই।